আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক ইতিহাসের এমন এক অবিশ্বাস্য, হৃদয়স্পর্শী এবং চোখে পানি এনে দেওয়া ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা শুনলে আপনার ঈমান আরও মজবুত হবে, নবীজির প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং আল্লাহ তাআলার কুদরতের সামনে মাথা নত হয়ে যাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক চুরি করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল। কিছু মানুষের হৃদয়ে ঘৃণা এবং শয়তানের কুমন্ত্রণা এতটাই প্রবল ছিল যে তারা মাসের পর মাস গভীর সুড়ঙ্গ খুঁড়ে নবীজির রওজা শরীফের একেবারে কাছে পৌঁছে গিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল নবীর দেহ চুরি করে মুসলিম উম্মার হৃদয় ভেঙে দেওয়া, ইসলামের কেন্দ্রবিন্দুকে অপমানিত করা। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে কখনো অরক্ষিত রাখেন না। তিনি এমন এক অলৌকিক মুজিজা প্রকাশ করলেন, উম্মাহর হৃদয়ের কেন্দ্র, ঈমানের আলোর উৎস। কিন্তু ইতিহাস সাক্ষী, এই পবিত্রতাকে নষ্ট করার জন্য শত্রুরা বারবার চেষ্টা করেছে। আর এমনই এক ভয়ঙ্কর চেষ্টা হয়েছিল ৫৫৭ হিজরিতে। সেই সময় ইউরোপে ক্রুসেডারদের যুগ চলছিল। খ্রিস্টান রাজা বাদশাহরা মুসলিমদের সামরিকভাবে হারাতে না পেরে আধ্যাত্মিকভাবে আঘাত করার পরিকল্পনা করল। তারা ভাবল, যদি নবীজির দেহ চুরি করে নিয়ে যাওয়া যায় তাহলে মুসলমানদের মনোবল একেবারে ভেঙে যাবে। আন্দালুসের, স্পেনের খ্রিস্টান রাজা দুইজন বিশেষ প্রশিক্ষিত গুপ্তচরকে বিপুল অর্থ, সোনারূপা এবং উন্নত খননের সরঞ্জাম দিয়ে মদিনায় পাঠাল। এই দুইজনের চেহারা ছিল সুন্দর, চোখ নীল, চুল লালচে। তারা মুসলিম সেজে মরক্কান হজ্জযাত্রীদের ছদ্মবেশে মদিনায় প্রবেশ করল। মদিনার মানুষ তখন খুবই সরল ও বিশ্বাসী। তারা এই দুইজনকে দেখে ভাবল, নিশ্চয়ই খুব পুণ্যবান লোক। তারা রওজা শরীফের খুব কাছেই একটি ঘর ভাড়া নিল। দিনের বেলায় তারা খুব ধার্মিক সেজে মসজিদে নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, দান সাদকা করত। কিন্তু রাত নামলেই শুরু হতো তাদের অন্ধকার অপকর্ম। তারা গোপনে সুড়ঙ্গ খনন শুরু করল। প্রতি রাতে তারা মাটি খুঁড়ত আর খনন করা মাটি বস্তায় ভরে অন্য কবরস্থানে ছড়িয়ে দিত, যাতে কেউ সন্দেহ না করে। মাসের পর মাস এভাবে চলতে লাগল। সুড়ঙ্গ ক্রমশ রওজা শরীফের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা ভাবছিল, আর কয়েকদিনের মধ্যেই আমরা। এবার সুলতান আর অপেক্ষা করতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ উঠে পড়লেন। তার চোখে ঘুম নেই, শুধু নবীর ভালোবাসা। তিনি বিশাল বাহিনী প্রস্তুত করলেন এবং দ্রুত মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথ, ধুলো, বালি, প্রচণ্ড গরম, ক্লান্তি। কিন্তু সুলতানের হৃদয়ে শুধু একটি চিন্তা, নবীজিকে বাঁচাতে হবে। এই যাত্রা তার কাছে ইবাদতের মতো ছিল। মদিনায় পৌঁছে তিনি স্থানীয় উলামা ও মানুষদের জড়ো করলেন। জিজ্ঞাসা করলেন, সম্প্রতি কোনো নতুন লোক এসেছে যারা খুব ধার্মিক সেজে আছে এবং রওজার কাছে থাকে? প্রথমে কেউ সন্দেহ করল না, কিন্তু পরে বলা হলো, দুইজন মরক্কান যুবক, খুব দানশীল, সবসময় ইবাদতে মগ্ন। সুলতান বললেন, তাদের ডাকো। তারা এলো। সুলতান তাদের চেহারা দেখেই চিনতে পারলেন, ঠিক স্বপ্নের সেই দুইজন। তিনি বললেন, তোমরা কোথেকে এসেছ? কি করছো এখানে? তারা বলল, আমরা হজযাত্রী, নবীর প্রতিবেশী হয়ে থাকতে চাই। সুলতানের চোখ কঠিন হয়ে গেল। তিনি বললেন, সত্য কথা বলো, নইলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। তারা চুপ করে রইল। সুলতান তাদের ঘরে গেলেন। ঘর তল্লাশি করতে করতেই একটি পুরনো কার্পেট সরাতেই এক বিশাল সুড়ঙ্গের মুখ বেরিয়ে পড়ল। সুড়ঙ্গটা সোজা রওজা শরীফের দিকে চলে গিয়েছিল। মাটি খননের চিহ্ন স্পষ্ট। দুইজন ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করল, আমরা খ্রিস্টান, আন্দালুসের রাজা আমাদের পাঠিয়েছে, প্রচুর টাকা দিয়ে পাঠিয়েছে। আমাদের কাজ ছিল সুড়ঙ্গ খুঁড়ে নবীজির দেহ চুরি করে নিয়ে যাওয়া, যাতে মুসলমানদের আধ্যাত্মিক কেন্দ্র। দ্বিতীয়ত, স্বপ্ন সত্য হতে পারে, বিশেষ করে নবীজির স্বপ্ন। সুলতানের তাহাজ্জুদ ও মুনাজাতের বরকতে আল্লাহ তাকে সতর্ক করেছিলেন। তৃতীয়ত, মুসলিম শাসকের দায়িত্ব শুধু রাজ্য শাসন নয়, উম্মার পবিত্রতা রক্ষা করা। আজও কাফির মুনাফিকরা নানাভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু আমরা যদি নবীর সুন্নাহ আঁকড়ে ধরে থাকি, আল্লাহ আমাদেরও হেফাজত করবেন, ইনশাআল্লাহ। তাই আসুন প্রতিদিন দরুদ শরীফ বেশি বেশি পড়ি, রওজায় সালাম পাঠাই, নবীজির ভালোবাসা হৃদয়ে জাগ্রত রাখি।
আল্লাহ আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।